গুড আফটারনুন সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটা ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। এখন দুপুর 12:30টার মতো বাজে, আর আমি আজকে চলে এসেছি বিশাল বড় একটা কাজ করবার জন্য। আসলে দিওয়ালি তো এখন সামনেই চলে এসেছে, খুব একটা বেশি দিন বাকি নেই। আর প্রতিটা ঘরে মোটামুটি এখন কিন্তু দিওয়ালির সাজগোজ শুরু হয়ে গিয়েছে। তাই ভাবলাম আমি কেন বাকি থাকি, তাই আমিও কিন্তু শুরু করে দিয়েছি ঘর গোছানো। তবে আজকে শুরু করছি আমাদের ব্যালকনি থেকে, আর এই ব্যালকনিটা গোছাতে গোছাতে আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করছি। তোমাদের নিশ্চয়ই মনে রয়েছে যে আমি এখানে লক্ষ্মী পুজোর সময় খুব সুন্দর করে আলপনা দিয়েছিলাম। আসলে এই আলপনাটা দেখছি একদমই উঠে উঠে গেছে, তো ভাবলাম আর একটুখানি রয়েছে, সেটাকে সুন্দর করে উঠিয়ে দিই। তো তার জন্য আমি চেষ্টা করছি বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে তোলার। তো তার মধ্যে প্রথমে নিয়েছি থিনার। তো থিনার দিয়ে আমি ক্লিন করার চেষ্টা করছি, দেখছি কয়েকটুকু উঠছে, আবার কিছুটা দেখছি উঠছে না, মানে বলতে পারো না ওঠার মতনই। তারপরে ভাবলাম যে না, এবার একটা কাজ করা যাক, কেরোসিন দিয়ে ক্লিন করব। তো ও বাবা, কেরোসিন দিয়েও ক্লিন হচ্ছে না। তারপর যেটা আমি পেলাম মেন অস্ত্র, সেটা হচ্ছে এই যে সাবান, মানে বাসন মাজার যে সাবান হয়, সেটা দিয়ে চেষ্টা করছি এবার আমি ক্লিন করে নেওয়ার। বিশ্বাস করো, এতক্ষণ পর্যন্ত আমি অনেক রকম কষ্ট করলাম তুলে নেওয়ার। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগছিল যেটাকে আমি তুলবো করে। তারপর মোটামুটি যখন দেখছি যে না, কেরোসিনের গন্ধটা ওঠানোর জন্য সাবান ইউজ করব, তো তখন দেখছি কি সুন্দর পুরো রঙটা একদম উঠে গেল। ওই যে কখনো কখনো ভাবি না যে এই জিনিসটা দিয়ে হয়তো হবে না, তখন আমরা দেখি যে ওই জিনিসটা দিয়ে সবথেকে ভালো কাজ হয়। তো দেখো, সাবান দিয়ে এটা ওঠানোর কোনো কথাই ছিল না। এখন দেখছি বাসন মাজার যে সাবান হয়, তো সেই সাবান দিয়েই কিন্তু উঠে যাচ্ছে। আর তার সাথে আমি নিয়েছিলাম কিন্তু একটা সে তার জালির মতো দেখতে হয় না বাসন মাজার, তো সেটাকে নিয়েছিলাম। ওটা দিয়ে দেখছি কি সুন্দর ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করা যাচ্ছে। যাই হোক, আমি কিন্তু আজকে এই যে এখানে আলপনাটা দিয়েছিলাম, ওই আলপনাটাকে সুন্দর করে তুলে নিচ্ছি। এবার হয়তো যারা জানো না যেটা আমি কী দিয়ে আলপনা দিয়েছিলাম, সেটা হচ্ছে ফেব্রিক। আর তোমরা যারা ফেব্রিকে কালার করো, যদি এরকম কখনো হয়ে থাকে, তাহলে কিন্তু এরকম সাবান নেবে আর একটা তার জালির নেটের মতো যেটা হয় সেটা নেবে, সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর ক্লিন হয়ে যায়। তো দেখো, আমি কিন্তু খুব সুন্দর করে এই জায়গাটাকে ক্লিন করে নিয়েছি। এবার তোমরা দেখে বুঝতেই পারছো না যে এখানে কোনো আলপনা দেওয়া ছিল কি ছিল না বলে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু বাকি কাজগুলো করে নিতে হবে, তো সেই জন্যই আমি আবারও চলে এসেছি। আর এখন দেখো যেটা করছি সেটা হচ্ছে ঝুল ঝাড়া। আর এই দিওয়ালির সময়তে আমার মনে হয় যে ঝুল ঝাড়াটা প্রত্যেক ঘরেই হচ্ছে, মানে পুজোর সময় তো হয়েই গেছে, তারপরে আবারও কিন্তু ঝুল জমে যায়। তো সেই জন্য আমাদেরকে ক্লিন করে নিতে হবে। এখন দেখো, আমিও কিন্তু করে নিচ্ছি সেটা, আর আমি চেষ্টা করছি পুরো নিচ পর্যন্ত ক্লিন করে নেওয়ার। তো সেই জন্য আমিও এখন ঝুল ঝাড়াটাকে নিয়ে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর এই ঝুল ঝাড়াটা কিন্তু নর্মাল যে ঝুল ঝাড়াগুলো হয়, তো সেগুলোর মতো একদমই না, অনেকটা ভালো, অনেকটা সুন্দর একটা ঝুল ঝাড়া। তোমরা দেখে বুঝতেই পারছো, মানে নিজের মতো করে ছোট বড় তোমরা কিন্তু করে নিতে পারবে। আর আমি কাঁচগুলোকে একটুখানি ধুলোটা পরিষ্কার করে নিচ্ছি, যাতে আমি যখন কলিন দিয়ে মুছবো তখন যেন খুব সুন্দরভাবে মোছা যায়। ওদিকটা ঝুল ঝাড়া হয়ে গিয়েছে, এবার দেখছি এদিকেও দেখছি ভীষণভাবে ধুলো হয়েছে, তো সেগুলোকেও কিন্তু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর দেখছি এখানে হোল্ডারের ওপরেও কিন্তু ভীষণভাবে ধুলো বসে গিয়েছে, তো সেগুলোকেও কিন্তু ক্লিন করে নিচ্ছি। জানো তো, এই ঝুল ঝাড়ার সাহায্যে কিন্তু যে ধুলোগুলো বসে থাকে না দেওয়ালের ওপর, যেগুলো চোখে দেখা যায় না, তো সেগুলো না খুব সুন্দরভাবে ক্লিন করা যায়। তো দেখো, আমিও কিন্তু দেওয়ালগুলোকে একটুখানি ঝেড়ে নিচ্ছি ঝুলের সাথে সাথে। তো দেখো, এখানে কিন্তু আমার মোটামুটি ঝাড়া হয়ে গিয়েছে। এবার চলো বাকি অন্য কাজগুলোকে করা শুরু করি। এখন চলে এসেছি আরও একটা জিনিস নিয়ে, যেটা সাহায্যে কিন্তু খুব সুন্দর করে নেট জাতীয় যে জানলাগুলো থাকে সেগুলো খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তো দেখো, আমি কিন্তু এই ব্রাশটার সাহায্যে খুব সুন্দর করে জানলাটাকে ক্লিন করে নিচ্ছি। তোমরা হয়তো জানো যে অনেক সময়তে যে মানে কোনা জাতীয় জিনিসগুলো, সেগুলো ভালো করে ক্লিন হয় না। দেখবে অনেক সময়তে আমরা বিভিন্ন রকমের ছোটো ছোটো যে ব্রাশ থাকে সেগুলো দিয়ে ক্লিন করে থাকি। যদি এরকম একটা ভালো ব্রাশ থাকে না, তাহলে খুব সুন্দর দেখবে সেই কোনাগুলো ভালো করে পরিষ্কার হয়ে যায়। আর এতে না একটুখানিও ধুলো থাকে না। আর এই টিপসটা না আমি ছোটোবেলাতে যখন আমি দাদুকে দেখতাম, তখনই দেখতাম যেরকম করে ক্লিন করতো। তো সেই অনুযায়ী আমি ভাবলাম যে এরকম একটা ব্রাশ থাকলে খুব ভালো হয়। আর এই ব্রাশটা না ঘরে অনেক দিন ছিল, কিন্তু ব্যবহার করা হতো না। আর তোমাদেরকে এর আগেও আমি একবার দেখেছিলাম যে এই ব্রাশটার সাহায্যে আমি কিন্তু ক্লিন করে থাকি। তো সেই জন্য আমি ভাবলাম যে আরও একবার দেখে দিই, যারা আমার নতুন বন্ধু রয়েছে তারাও কিন্তু একবার দেখে নেবে। তো জানলার মধ্যেও দেখছি একটুখানি ধুলো বসে গিয়েছে, যেগুলো না চোখে দেখা যাচ্ছে হালকা হালকা, কিন্তু আমরা বুঝতে পারবো না। তো সেই জন্য ব্রাশে করে আমি একটুখানি ঝেড়ে নিচ্ছি।
এদিক থেকে এখন আমি যাব কলিন দিয়ে ভালো করে ক্লিন করে নিতে। তো দেখো কলিন নিয়ে চলে এসেছি। আর এই কলিন না সত্যি বলতে আমি ইউজ করতে একদম ভালোবাসি না, আর যেহেতু ঘরের মধ্যে রয়ে গিয়েছে তাই ভাবলাম যে না, এটাকে একবারে ইউজ করে আগে শেষ করি, তারপর না হয় অন্য কিছু ক্লিনার নেব। সত্যি বলতে কলিন যেরকম আগে ছিল না, ওই জিনিসটাই আর নেই। এখন আমার মনে হয় সবথেকে ভালো মিস্টার মাসেল, যেটা সাহায্যে কিন্তু সব কিছু একদম মোটামুটি ক্লিন হয়েই যায়। তো সেই জন্য ভেবেছি এবার থেকে আর কলিন নেব না, নেব বলতে মিস্টার মাসেল। তো দেখো সুন্দর করে কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি। হ্যাঁ, আরেকটা আছে কিন্তু লাইজল। লাইজল সব থেকে ভালো বলতে পারো, মানে মিস্টার মাসেলের থেকেও ভালো বলতে পারো। তো আমি লাইজলটা এবার থেকে ঠিক করেছি নেব, না হলে মিস্টার মাসেলটা নেব। ওটা দিয়ে খুব সুন্দর কিন্তু যে কোনো জিনিস কিন্তু ক্লিন হয়ে যায়। আর এদিকেও মোটামুটি দেখছি মানে কাজ চলার মতো কলিন দিয়ে এখানে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর বাকি যে কাজগুলো সেই কাজগুলো টুকটুক করে করব। এখানে জুতোর উপরে যে র্যাকটা ছিল ওটা মোটামুটি ক্লিন করাই ছিল, তাই ভাবলাম আরও একবার মুছে নিই। আর কি বলো তো, আমার মনে হয় যে যেগুলো মোছামুছি বাকি রয়েছে সেগুলোকে একটুখানি মুছে নিই, আর যেগুলো এখন মানে মোছা রয়েছে তো সেগুলোও একটুখানি ক্লিন করে নিই, তাহলে একবার একটা ফুল স্যাটিসফ্যাকশান পাওয়া যাবে। তো সেই জন্যই কিন্তু আমি ক্লিন করে নিলাম। আর এবার চলে এসেছি আমাদের যে রেলিংগুলো রয়েছে তো সেগুলোকে একটুখানি ক্লিন করে নেওয়ার। আসলে কি বলতো, যখন আমরা মোটামুটি গাছে জল দিয়ে থাকি তখন দেখি জলের দাগ এখানে পড়ে যায়, তো সেটা একটা মহা সমস্যাই বলতে পারো। তো সেই জন্য ভাবি যে একবার করে যে সময় পাই তাহলে আমি ক্লিন করে নেব। অবশ্যই সপ্তাহে একবার আমি ক্লিন করি, তারপরে মনে হয় যে না আরও একবার ক্লিন করে নিলে ভালোই হয়। আর যেহেতু দিওয়ালি সামনে, তো দিওয়ালির জন্যই বলতে পারো একদম ফুল ক্লিন করছি আমি। জানো তো, প্রথমে ঠিক করেছিলাম আমাদের এই ঘরটাকে প্রথমে সুন্দর করে ক্লিন করে নেব দিওয়ালির জন্য, তারপর না হয় এই যে আমাদের এই এরিয়াটা রয়েছে মানে এন্ট্রেন্স বা ব্যালকনি, এটাকে পরে ক্লিন করব। কিন্তু তারপরেই মনে হলো যেহেতু এটা আমাদের এন্ট্রেন্স, তাই এটাকে যদি ক্লিন না করে থাকি তখন মনে হবে যে পুরো ঘর তো ক্লিন করা হয়ে গেছে, এন্ট্রেন্সটা কবে করব, এই করতে করতে তখন ক্লিন করাই হবে না। তো সেই জন্যে আমি ঠিক করেছি বলতে পারো যে আগে এন্ট্রেন্সটাকে ক্লিন করব, আগে সুন্দর করে সাজিয়ে নেব, তারপর আমি কিন্তু আমাদের যে ঘরটা আছে সেটাকে সুন্দর করে গোছাবো। আর এমনিতে ঘর তো মোটামুটি প্রত্যেকদিন গুছিয়েই থাকি, কিন্তু এন্ট্রেন্সটা সেভাবে গোছানো হয়ে ওঠে না, মানে ডিপ ক্লিন করা হয়ে ওঠে না। তো সেই জন্যই এবারে বলতে পারো আগে কিন্তু আমাদের এই এন্ট্রেন্সটাকে ক্লিন করে নিচ্ছি বা সাজিয়ে নিচ্ছি। চলো, এখানটা পরিষ্কার হয়ে গেছে, এবার ভালো করে একটু ঝাড়ু দিয়ে দিই, তারপর কিন্তু এই জায়গাটাকে মুছে দেবো। তো আমি না সব সময়তেই বলতে পারো ঝাড়ু দিয়ে থাকি, মোটামুটি সকাল বিকাল যখনই আমি সময় পাই ঝাড়ু দিই। কিন্তু কি বলো তো, আসলে রাস্তার ধারে ঘর হলে যা হয় না, ধুলো বালি যত রাজ্যে সব কিছু আমাদের এখানেই পড়ে। আর আজকে যে ঝাড়ু দিচ্ছি বলে যে কাল ঝাড়ু দেবো না তা তো নয়, এখন প্রতিদিনই ঝাড়ু দিতে হয় আমাকে। আর আমি এইভাবে এখন প্রত্যেক দিন ডিপ ক্লিন করা সম্ভব হয়ে ওঠে না, তাই আজকে আমি কিন্তু পুরোটাই ক্লিন করে নিলাম। আর আমার কি মনে হয় বলো তো, যে দিক থেকে লক্ষ্মী আসবে তো সেই রাস্তাটা যেন সবসময়তে পরিষ্কার থাকে, আমি সেই চিন্তাভাবনা নিয়েই কিন্তু সবসময়তে ঘরটাকে ক্লিন করে রাখি। তো দেখো আমার এখানে কিন্তু ক্লিন করা হয়ে গেছে, এবার ধুলোটা বাইরের দিকে ফেলে দেবো, আর কোনো অসুবিধা নেই। মনে আছে তোমাদের আমি একদিন বলেছিলাম যে ক্লিনজারের জন্য সবথেকে ভালো, মানে ঘর মোছার জন্য সবথেকে ভালো হচ্ছে ভীমের যে নতুন লিকুইডটা বেরিয়েছে, তোমাদের আমি দেখিয়েওছিলাম, সবথেকে ভালো হচ্ছে ওটা। আর সত্যি বলতে আমি আবারও ইউজ করছি, মোটামুটি 2 দিন হলো আমি ব্যবহার করছি। এই 2 দিন এত পরিমাণে এটা সুন্দর পরিষ্কার হচ্ছে তোমাদেরকে আর কি বলবো, মানে ফ্লোরটা এত সুন্দর চকচক করে আর বেশি লাগে না, মানে একদম কম টুকুর মধ্যেই কিন্তু খুব সুন্দর ফ্লোরটা ক্লিন হয়ে যায় আর একদম মেঝেটা চকচক করে। সত্যি বলতে আমি আবারও নিয়ে এসেছি মার্কেটে, আবারও পাওয়া গেছে, মানে কয়েকদিন মানে কয়েক মাস আমি পেয়েছিলাম না, তখন আমি কিন্তু নিতে পেরেছিলাম না। তারপর যখন আমি একটা দোকানে যখন গেলাম এবং ওই স্টোর থেকে যখন আমি পেলাম তখন কিন্তু আমি হাতছাড়া করলাম না, আমি নিয়ে নিয়েছিলাম। আমার ভীমের একটা লিকুইড মোটামুটি বলতে পারো 2 থেকে 3 মাসের মতো চলে যায়, যেটা নর্মাল আমরা যেটা ইউজ করে থাকি তো সেইগুলো বলতে পারো 1 মাসও ভালোভাবে যায় না, অনেকটা পরিমাণ ব্যবহার করতে হতো। আর এটাতে তোমরা মোটামুটি 2টো পাম্প যদি ইউজ করে নাও তাহলে তোমার পুরো ঘর কিন্তু খুব সুন্দরভাবে একটা সুন্দর স্মেল ছাড়বে, প্লাস কিন্তু ঘরটা খুব সুন্দর হচ্ছে ক্লিন হয়ে যাবে। আর আমি এটা একবার না আমি বহুবার দেখেছি, তাই ভাবলাম তোমাদেরকেও আমি বলে দিই। তোমরা কিন্তু যদি কখনো মার্কেটে পাও ভীমের লিকুইড, তোমরা কিন্তু অনায়াসে চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নিতে পারো। এদিকে আমার 2টো গাছ কিন্তু রোদে দেওয়ার ছিল, তাই ভাবলাম রোদে দিয়ে দিই। আর গাছ দুটোকে ওখানে রাখার পরও দেখতে বেশ ভালো লাগছে, তাই ওখানে রেখে দিলাম। আর এখানে দেখো আমাদের যে চৌকাঠটা রয়েছে সেই চৌকাঠটাকে একটুখানি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর এখানে যে 2টো পা আঁকা ছিল মা লক্ষ্মীর, তো সেই পা দুটোকে আর ক্লিন করলাম না, থাকুক কোনো অসুবিধা নেই, এমনিতেই দেখতে ভালো লাগে। আর মা লক্ষ্মীর পা তো এরকম রাখা উচিত, তো সেই জন্য ওটাকে রেখে দিলাম।
এইবার কিন্তু চলে এসেছি সাজানোর জন্য, আর সেটা হচ্ছে টুনি লাইট। দিওয়ালি হচ্ছে টুনি লাইট ছাড়া কোনো রকমভাবেই জমে না, তো সেই জন্য আমি ভাবলাম টুনি লাইট ছাড়া কি আমাদের ঘর জমবে। তো সেই জন্য আমিও কিন্তু একটা টুনি লাইট বের করলাম। আর আজকে যেহেতু ডিপ ক্লিন করে নিলাম, এবার আস্তে আস্তে করে সাজানো হবে, তবে আজকে ভাবলাম একটা টুনি লাইট লাগিয়ে নিই। আর দেখো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা কালারফুল টুনি লাইট, সেটাকে একটু সুন্দর করে কিন্তু সাজিয়ে নেব। আর কীরকমভাবে সাজাবো না আমি বুঝতেই পারছিলাম না, তারপর ভাবছি যে কীরকম করব, তারপরেই মনে হলো যে না, আগে দরজাটাকে সুন্দর করে সাজাই, তারপর দেখবো না হয় যদি অন্য কিছু ব্যবস্থা করা থাকে। আর কি বলো তো, আমাদের এই জায়গাতে না কোনো রকমভাবেই কোনো প্লাগ নেই যে কোনো রকমভাবে আমি লাইটের সকেট দেবো বা কিছু করব। তো সেই জন্য আমি আর কোনো রকমভাবে কোনো উপায় না পেয়ে না আমি এরকমভাবেই ইউজ করছি। আর আমাদের ঘরের ভেতর থেকে একটা সকেট রয়েছে, ওখান থেকে তারটা টেনে পরে এরকমভাবে করতে হচ্ছে। আর কোনো রকমভাবেই যে দেওয়ালে কোনো কাঠি রাখা রয়েছে যেটার সাহায্যে আমি মানে লাইটগুলোকে লাগাবো, সেটারও কিছু করার উপায় ছিল না। তাই ভাবলাম যদি এরকম করে লাগানো যায় তাহলে হয়তো লাগাতে পারবো, না হলে কিছু উপায় নেই। হ্যাঁ, পরবর্তী সময়ে যদি মনে হয় যে এখনও তো অনেকটা সময় বাকি রয়েছে, তখন নয় যদি মনে হয় যে করার মতো কিছু উপায় রয়েছে বা পেয়েছি, তখন আমি সেটাকে এভাবে করব। আর আমার হাইট থেকে দেখতেই পাচ্ছ কতটা দরজাটা উঁচু রয়েছে, তো সেই জন্য আমাকে বড় বড় টুল নিয়ে এইসব ব্যবস্থাগুলো করতে হচ্ছে। তো চলো আস্তে আস্তে করে করি, তারপর তোমাদেরকেও আমি দেখাবো যে কিভাবে আমি লাইটটা লাগিয়েছি। আর এটা হচ্ছে মহা সমস্যার একটা লাইট বলতে পারো, এটা প্রত্যেকবারই দেখি প্রবলেম দেখা যায়। আসলে এটা নর্মাল সকেটের মধ্যে কিছুতেই কাজ করে না, তো সেই জন্য আমাকে হচ্ছে যে এদিক ওদিক করে আমাকে লাইটটাকে ইউজ করতে হয়। যাই হোক, যখন লাইটটা জ্বলবে তখন তোমাদেরকে আমি দেখাবো যে আমি কীরকম করে করেছি। আর হ্যাঁ, এটাই কিন্তু যে আমার দিওয়ালি গোছানো, ঘর গোছানো যে শেষ, তা কিন্তু একদমই না। আমি কিন্তু এখনও অনেক সুন্দরভাবে ঘর গোছাবো, তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তোমরা কিন্তু থেকো পাশে আর দেখো এবং জানিও যে আমার ঘর গোছানো কীরকম হয়েছে দিওয়ালির জন্য। আর আজকে মোটামুটি আমাদের এন্ট্রান্সটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। এরপর পরবর্তী সময় যখনই আমি গোছাবো বা আমি এন্ট্রান্সের মধ্যে কিছু অ্যাড করি, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে আজকে কিন্তু মোটামুটি ডিপ ক্লিন করেই নিয়েছি, আর সেরকম কিছু বাকি নেই, শুধুমাত্র লাইটগুলো একটু লাগাবো হয়তো, আর হয়তো একটুখানি কিছু জিনিসপত্র দিয়ে সাজাবো। আর কিছু ভাবছি প্রদীপ নেব, সেগুলো দিয়ে একটু সুন্দর করে সাজাবো। সেগুলো সব কিছু তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তার আগে আজকে এখন লাইটটা লাগিয়ে নিই, আর তারপর তোমাদেরকে দেখাবো আমাদের এন্ট্রান্সটা দেখতে কীরকম লাগছে। চলো তাহলে এখানে লাইটটা লাগানো হয়ে গেল, এবং দিনের বেলায় হয়তো বোঝানো যাচ্ছে না যে লাইটটা কত সুন্দরভাবে টিপ করে জ্বলছে। হ্যাঁ, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো, তবে রাত্রেবেলাতে কোনো শর্টসের মধ্যে দিয়ে বা কোনো লং ভিডিওর মধ্যে দিয়ে, বাট আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর এই হচ্ছে আমাদের এন্ট্রান্সটা গোছানো, মানে সুন্দর করে সাজিয়ে ডিপ ক্লিন করা হয়ে গেছে। আর আজকের এই ব্লগ তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ব্যালকনি গোছানোর ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা।